হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, এই আরাফার ময়দানে আমার যত বান্দা বান্দিরা হাজির হয়েছে, আমি সবার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। ফাতাকুলু লাহু মালায়েকা, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ইন্না ফীহিম ফুরাকান মুরহাকান ওয়া ফুলানান, আল্লাহ এই আরাফার ময়দানে তো অমক বড় গুনাহগার আছে, অমক কঠিন অপরাধী আছে, তাদের ব্যাপারে তোমার ঘোষণা কি? তখন আল্লাহ পাক বলেন, কদ গফারতু লাহুম, যে আমি ওদেরকেও মাফ করে দিলাম। আরাফার ময়দান থেকে সবাই নিষ্পাপ হয়ে ফেরে। এই জন্য শয়তান বছরে সবচেয়ে বেশি নিজেকে বিধ্বস্ত দেখে, সবচেয়ে চিন্তাক্লিষ্ট দেখে, সবচেয়ে বিপর্যস্ত দেখে কোন দিন? আরাফার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রুইয়া শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগর ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আগয়াজ মিনহু মিন ইয়াউমি আরাফা। শয়তান নিজেকে ওই দিন সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ক্রুদ্ধ দেখে। শয়তানকে এতটা ক্রোধান্বিত হতে, এতটা দুঃখিত আর বিপর্যস্ত হতে কখনোই দেখা যায় না। আরাফার দিনে যেই পরিমাণ শয়তান নিজেকে বিধ্বস্ত দেখে, কারণ সে তাকিয়ে দেখে যে আল্লাহ পাকের রহমত আজকে আরাফার দিনে, আরাফার মানুষের পাশাপাশি গোটা বিশ্বের উপরে বৃষ্টির মতো আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। সবাই গুনাহ থেকে নিজেকে মুক্ত করছে, সবাই জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করছে। এই জন্য শয়তান চিন্তা করে, আমি 60-70 আর 80 বছর বসে মানুষকে এতটা গুনাহগার বানাইলাম জাহান্নামে নেওয়ার লেগা, এরা তো সব একদিনের কান্নাকাটিতে মাপ পেয়ে গেল। এই জন্য শয়তান নিজেকে বড় বিধ্বস্ত দেখে। শয়তানকে কখনো এরকম দেখা যায় না। আল্লাহ পাক যে বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিচ্ছেন, এর দেখে শয়তান বিধ্বস্ত হয়। তবে একটা দিন অবশ্য শয়তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের চেয়েও বেশি বিধ্বস্ত দেখা গিয়েছিল। সেই দিনটি ছিল ইয়ামে বদর, বদরের যুদ্ধের দিন। কোন দিনে? বদরের যুদ্ধের দিন। যেই দিন নিরস্ত্র 313 জনকে আল্লাহর নবী এবং তার সাথীদেরকে আল্লাহ পাক সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় করেছিলেন। সেই দিনটি অবশ্য শয়তানকে আরও বেশি বিধ্বস্ত দেখা গিয়েছিল, কারণ শয়তান দেখেছিল খোদ জিবরিল ফেরেশতা ময়দানে জেহাদে মুসলমানদের পক্ষে হাজির হয়ে গেছে, অন্যান্য ফেরেশতাদেরকে টেনে আনতেছে ময়দানে। এই অবস্থা দেখতে দেখতে শয়তানের মূল যারা চেলাবেলা সবগুলো একটার পর একটা ধরাশায়ী হচ্ছিল। আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুঈত, এইভাবে করে সব প্রথম সারির 14 জন কাফের ছিল। আফলাদু কাবিদি মক্কা, মক্কার কলেজার টুকরা। শয়তানের 1 নম্বর দোসর যারা ছিল সবগুলো সেদিন শেষ। এটা দেখে শয়তান সেই দিন সবচেয়ে বিধ্বস্ত দেখা গিয়েছিল। এছাড়া আর কোনোদিন শয়তানকে আরাফার দিনের মতো বিধ্বস্ত দেখা যায় না। আর এক হাদিসে ইরশাদ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের বিকালে প্রথম আকাশে নাজিল হয়ে ফেরেশতাদেরকে গৌরব করে বলতে থাকেন যে আমার এই বান্দাবান্দিরা পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে ধুলিমলিন চেহারা নিয়ে হাজির হয়েছে একমাত্র আমার রহমত এবং আমার ক্ষমা কামনা করে। হে আমার ফেরেশতারা শোনো, যদি তাদের গুনাহ আজকে কাআদাদের রামাল, এই পৃথিবীর যত বালু আছে বালু পরিমাণ তাদের গুনাহ হয়, তাও আমি আজকে মাফ করে দিব। আফিদু ইবাদি মাগফুরান লাকুম, হে আমার বান্দাবান্দিরা, আল্লাহ পাক এরপরে বলেন হে আমার বান্দাবান্দিরা তোমরা এই ময়দান থেকে চলে যাও। এরপরে যাবে তো কোথায়? মুজদালিফায়। তোমরা এই ময়দান থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে যাও, তোমাদেরকেও মাফ করে দেওয়া হলো। ওয়া বিমান শাফাআতুম ফীহি, যাদের গুনাহ ক্ষমার জন্য তোমরা দোয়া করলে, সুপারিশ করলে, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার প্রিয় ভাইরা, হযরত আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু আনহু থেকে প্রখ্যাত এক বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী তিনি তার উম্মতের জন্য দোয়া করেছিলেন আরাফার দিনের বিকালে। ফাউজিবা আন্নী ক্বাদ গফারতু লাহুম মা খালাল মাযালিম, আল্লাহ পাক রাসূলকে আরাফার ময়দানে জানিয়ে দিলেন, হে আমার নবী, আমি আপনার উম্মতের আজকে আরাফার ময়দানে যারা হাজির হয়েছে
সকলকে ক্ষমা করে দিলাম, তবে কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকে, কারো মারপিট করে থাকে, কোনো প্রকারের জুলুম করে থাকে, সেটা কিন্তু আমি আল্লাহ মাফ করব না যতক্ষণ ওই বান্দা ক্ষমা না করে। ফাইন্নী আখাযুল মাজলুমি মিনহু, কারণ আমি মাজলুমের হয়ে, অত্যাচারিত আর নিপীড়িত ব্যক্তির হয়ে ওই জালিমের কাছ থেকে অবশ্যই আমি তার পাওনা আমি আদায় করব, তাকে আমি শাস্তি দিব। জালিমের উপরে তো আল্লাহ পাক প্রচণ্ড রাগান্বিত থাকে। তখন আপনার আমার নবী, রহমতের নবী দোয়া করলেন, আয় রব, ইন শি'তা আ'তাইতাল মাজলুম আল জান্নাহ, তুমি চাইলে মাজলুম ব্যক্তিকে, নিপীড়িত ব্যক্তিকে তুমি বেহেশত দিতে পারো আর জালিমকে মাফ করতে পারো আল্লাহ। কিন্তু আরাফার দিনের বিকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে এই দোয়ার কোনো জবাব আসেনি। তো আল্লাহর নবী আরাফার দিন শেষ করে খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত্রি যাপন করার জন্য গিয়েছেন। ওই শেষ রজনীতে মুজদালিফায় এই দোয়াও কবুল হয়ে গেছে। তো আল্লাহর নবী সেই তার উম্মতের জন্য এরকম দোয়াও কবুল হতে দেখে তিনি হাসলেন। আর এক বর্ণনা আছে মুচকে হাসলেন। ঠিক এই টাইমে আবু বকর এবং ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে এসে দেখছেন রাসূল হাসছেন, রাসূলের কাছে এসে দেখছেন যে রাসূল হাসছেন। তখন আবু বকর এবং ওমর বলছেন, বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহর নবী, আমাদের মাতা পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি তো সাধারণত এরকম সময় হাসেন না। আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ পাক সর্বদাই আপনাকে হাসি মুখ রাখুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আদুওয়াল্লাহি ইবলিস লাম্মা আলিমা, আল্লাহর দুশমন শয়তান যখন জানতে পারল আন্নাল্লাহ তাআলা ক্বাদ ইস্তাজাবা দুআই, গতকাল আরাফার ময়দানের বিকালে আমি যে দোয়া করেছিলাম আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন, এইটা যখন শয়তান জানতে পারল, আখাদাত তুরাব, সে মাটি নিল হাতে, ফাজআলা ইয়াহসুহু আলা রাসিহি, সেই মাটি তার মাথায় বারবার দিচ্ছিল, ওয়ায়াদউ বিল ওয়াইলি ওয়াস সুবুর, নিজের জন্য ধ্বংস কামনা করে মাটি দিচ্ছিল। শয়তানের এই জাজাফাজা চিৎকার দেখে ফাআযহাকানি মা রাআইতু মিন জাযাইহি, শয়তানের এই কান্নাকাটি চেল্লাপাল্লা বিলাপ দেখে আমি তখন হেসেছি। তার মানে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কি করবেন? জালেমকেও ক্ষমা করে দিতে পারেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তাই বলে কিন্তু জুলুম শুরু করা যাবে না। আসল হক হলো কার? এখানে বান্দার হক। আল্লাহ পাক যদি কোনো জালেমকেও ক্ষমা করতে চান, এই পরিমাণ জিনিস আল্লাহ পাক মাজলুমকে দিয়ে দিতে পারেন, যা পেয়ে তার ভাই তার উপরে যে জুলুম করছিল সব ভুলে যায়, হারে মাফ করে দিবে।